হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি একটা নবমীর লুক নিয়ে চলে এসেছি। দেখো, ব্ল্যাক শাড়ি আর রেড ব্লাউজ, যেটা তোমাদের খুব ডিমান্ড হয়ে থাকে যে একটা ব্ল্যাক শাড়ির ওপর নবমীর লুক। তোমরা এটা অষ্টমীতেও কিন্তু ট্রাই করে দেখতে পারো, বাট এই লুকটা আমি বিশেষ করে নবমীর জন্যই করেছি। তো ফার্স্টে দেখো, একটা ওয়েট ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মুখটা কিন্তু মেকআপ করার আগে ক্লিন করে নেওয়া কিন্তু খুব মাস্ট। এবার আমি টোনার অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে কিউকাম্বারের একটা টোনার। আর আজকে কিন্তু আমি লুকটা পুরো 200 টাকার প্রোডাক্টস দিয়ে কিন্তু ইউজ করেছি। সব কটা প্রোডাক্টসই কিন্তু তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এবার দেখো, আমি ভালো করে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি, তো স্কিনের সাথে টোনটা ভালো করে অ্যাবসর্ব হয়ে যায়। এবার আমি আমার ফেভারিট ময়শ্চারাইজার, পন্সের এই ওয়াটার বেস ময়শ্চারাইজার, এই জেল ময়শ্চারাইজারটা, তোমরা জানো সামারের জন্য জেল ময়শ্চারাইজারটা কতটা ভালো। আর যারা জানো না তারা জেনে নাও, জেল ময়শ্চারাইজার কিন্তু সামারের জন্য খুব ভালো হয়। আর উইন্টারের জন্য কিন্তু ক্রিম ময়শ্চারাইজার, তোমরা চাইলে কিন্তু ক্রিম ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার আমি ইনসাইডের একটা প্রাইমার ইউজ করব। তোমাদের কাছে যেই প্রাইমার আছে তোমরা সেটা ইউজ করো, বাট এই প্রাইমারটা কিন্তু তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। এবার দেখো, আমি 3টে ফাউন্ডেশন তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু আজকে বিবি ক্রিম দিয়ে হচ্ছে পুরো বেসটা কমপ্লিট করব। এখানে সিসি ক্রিম আর তোমরা মেবিলিনের ফাউন্ডেশন দেখেছো, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, বাট আমি আজকে অ্যাপ্লাই করিনি, কারণ আমি কিন্তু আজকে 200 টাকার মধ্যে প্রোডাক্ট ইউজ করছি। দেখো, আমি ডট ডট করে যেইভাবে বিবি ক্রিমটা ইউজ করেছি তোমরা কিন্তু সেইভাবেই ইউজ করবে। আর আমি কিন্তু এই ব্লেন্ডারটা কিন্তু আগে দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ তোমরা যখনই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে তখনই যদি ব্লেন্ডারটা ভিজিয়ে নাও না, তখন কিন্তু ব্লেন্ডারের সাথে কিন্তু ফাউন্ডেশন বা যে বিবি ক্রিম লাগাচ্ছি আমি সেটা কিন্তু উঠে চলে আসবে। তো চেষ্টা করবে সবসময় একটু আগেই হচ্ছে গিয়ে ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে তারপরে ভালো করে চিপড়ে কিন্তু জলটাকে বের করে নেওয়া। এবার দেখো, আমি কনসিলার ইউজ করছি। তো আমার কাছে কনসিলার নেই 200 টাকার। তো আমি কীভাবে বানাবো, ওই বিবি ক্রিমের সাথে ইনসাইডের ব্যানানা পাউডারটা ভালো করে মিক্স করে নিয়ে, আমি কিন্তু একটু বেশি থিকনেস চলে এসেছে, তো এটাই কিন্তু আমি কনসিলার হিসেবে অ্যাপ্লাই করছি। তো দেখো কোথায় কোথায় আমি কনসিলার হিসেবে ইউজ করেছি। এখানে আমাদের হাইলাইটিং এরিয়াগুলো, যেমন চোখের তলায়, নাকে, ফোরহেডে, তারপরে হচ্ছে যে লিপস্টিক দিই তার উপরে, এই সব জায়গাগুলো কিন্তু হাইলাইটিং এরিয়া। তো এই সব জায়গায় কিন্তু আমাদের ভালো করে কিন্তু কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এবার দেখো, আমি ইনসাইডের ব্যানানা পাউডার অ্যাপ্লাই করছি ভালো করে মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য, নাহলে কিন্তু মেকআপ সব উঠে চলে আসবে। তো ভালো করে পুরো মুখে কিন্তু আমি দিয়ে নিয়ে ওটা কিন্তু ঝেড়ে নিচ্ছি, নাহলে পুরো সাদা ভূত লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে দেখো পাউডারটাকে ঝেড়ে নিয়েছি। এবার আমি আইব্রো করে নেব। আর আইব্রোর জন্য কিন্তু এই আইশ্যাডো প্যালেটটা থেকে 2টো কালার নিয়েছি, ব্রাউন আর ব্ল্যাক কালার। কারণ আমাদের কিন্তু ব্ল্যাকও নেওয়া যাবে না আর হালকা ব্রাউন কালারও নেওয়া যাবে না, একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে কিন্তু আইব্রোটাকে ভালো করে ফিল করে নিয়ে একটা শেপ করে নিয়ে কিন্তু ওটাকে স্পুলি দিয়ে দেখো ভালো করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এবার আমি একটু স্মোকি আই করবো আজকে। তো তোমাদের কাছে যেই কাজল আছে তোমরা কিন্তু সেই কাজল নেবে। তারপরে দেখো, চোখের লাইনার যেরকম পরো ওরকমভাবে পরে নিয়ে ওটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবে। দেখো, আমি 2 চোখেই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখো, ওই 2টো আইশ্যাডো দিয়ে ব্রাউন আর একটু স্কিন কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে উপরের দিকে আরও ব্লেন্ড করে নিলাম, যাতে কিন্তু কোনো হার্শ লাইন বোঝা না যায়। এবার আমি হচ্ছে গিয়ে চোখের তলায় দেবো ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে ওয়াটার লাইনে দিয়ে নিয়ে, এবার আমি একটা স্কিন কালার বলতে পারো তোমরা, ওই কালারটা নিয়ে আমি ভালো করে তার নিচ থেকে আরও ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি চোখে একটু হাইলাইটিং করার জন্য একটু হাইলাইটার ইউজ করেছি। দেখো কতটা গ্লো করছে আর স্মোকি আইটা কতটা সুন্দর লাগছে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আই মেকআপটা কেমন হয়েছে। এবার আমি আমার মোটা গালটাকে একটু কন্ট্রোল করে নেব। সেম প্যালেট থেকে আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। দেখো কোথায় কোথায় করেছি, আর আমার নাকটা দেখেছো কতটা বোচা, ওর জন্য ভালো করে কিন্তু নাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমার ফোরহেডে ব্লেন্ড করছি, আর তারপর দেখো আমি গলাতেও ব্লেন্ড করে নিচ্ছি। আমার কিন্তু একটা ডাবল চেন আছে, ওর জন্য দেখেছো আমি নিচের দিকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর আমি সেম প্যালেট থেকে কিন্তু ব্লাশারও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বলবো এই প্যালেটটা তোমরা কিনে নাও। আমি প্যালেটটা খুবই ভালো, কম দামের মধ্যে নাইকা তোমরা পেয়ে যাবে। এর মধ্যে ব্লাশার, কন্ট্রোর, হাইলাইটার, আই মেকআপ সব কিছু কিন্তু তোমরা এই প্যালেটটা থেকে করতে পারো। এবার এই প্যালেটে কিন্তু হাইলাইটার আছে, বাট আমি এটাতে ইউজ করিনি। আমি মার্সের এই প্যালেটটা ইউজ করেছি, হাইলাইটার প্যালেট। এইটা দেখো আমার ফাইনাল লুক। আর মাস্কারা আর লিপস্টিকের পার্টটা একটু মিস হয়ে গেছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে যে লুকটা কেমন হয়েছে।
আর এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আমি করেছি। আর তোমরা যারা হেয়ারস্টাইল ভিডিও দেখতে চাও তারা কিন্তু শর্টে গিয়ে দেখে নিতে পারো। এবার দেখো আমি টেস্ট করব। এটা কিন্তু সে ওয়েট টিস্যু, যেটাতে ভালো করে দেখো আমি মুখে কিন্তু ড্যাব ড্যাব করছি, বা কোনো রকম কিন্তু ফাউন্ডেশন উঠে আসেনি, বিবি ক্রিম উঠে আসেনি। তো তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও তোমরা কীরকম দেখতে চাও, কত বাজেটের মধ্যে দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই।